প্রথমেই আমি জানাবো হোপ টিমকে ধন্যবাদ। তার সঙ্গে হোপের সঙ্গে যে জড়িত স্যার ম্যামরা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। কারণ এই স্যার ম্যামরা যদি না থাকতেন, এই হোপ প্ল্যাটফর্ম যদি না থাকতো, হয়তো আমার এখানে যে আজকে যে আমি নেট পাস করেছি সেটা হয়তো সম্ভব হতো না। হোপ নেট সেটের পক্ষ থেকে তুলতুলি তোমাকে অনেক শুভেচ্ছা এবারের নেট পরীক্ষায় তোমার সফলতার জন্য। আমরা অপেক্ষা করেছিলাম যে আমাদের মধ্যে থেকে কিছু জন ছেলে মেয়ে নেট পাবে, সেই জায়গাটা তোমার পূরণ হয়েছে, তুমি সেই সফলতাটা পেয়েছো। যাক, তোমার এই সফলতা পাওয়ার পিছনে যে পরিশ্রম সেটা যদি আমাদেরকে তুমি একটু শোনাও, যে তোমার পড়াশোনা কেমন করতে, কতক্ষণ পড়াশোনা করতে, তাহলে পরবর্তীতে আমরা যারা নেটের জন্য প্রস্তুতি নিচ্ছি তাহলে আমাদের একটু সুবিধে হয়। প্রথমেই আমি জানাবো হোপ টিমকে ধন্যবাদ। তার সঙ্গে হোপের সঙ্গে যে জড়িত স্যার ম্যামরা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। কারণ এই স্যার ম্যামরা যদি না থাকতেন, এই হোপ প্ল্যাটফর্ম যদি না থাকতো, হয়তো আমার এখানে যে আজকে যে আমি নেট পাস করেছি সেটা হয়তো সম্ভব হতো না। আমি এখান থেকেই নেট পাস করেছি ডিসেম্বরে 2023-এ, যেটা এখন হলো। তার আগে এই 23 সালে আমি সেট পাস করেছি। তো এখানে এসে আমি প্রথম যে হোপের ব্যাপারে জানতে পারি সেটা মিরাজুল দা ও করিমদার কাছ থেকে আমি জানতে পারি যে হোপ প্ল্যাটফর্মে পেপার 1 ও পেপার 2 পড়ানো হচ্ছে। তো আমি যেহেতু নেটের প্রস্তুতি নিচ্ছিলাম সেই হিসেবে খবরটা আমি পাই এবং তখন আমি আকরাম স্যারের সঙ্গে যোগাযোগ করে আমি হোপে ভর্তি হই। আর এখানকার আরেকটা বিষয় যেটা না বললেই নয়, সেটা হলো এখানকার কোর্স ফিস, যে অত্যন্ত ন্যূনতম টাকা এখানে সবাইকে ভর্তি নেওয়া হয়। এমনকি যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদেরকেও মানে বিনা পয়সায় এখানে পড়ানো হয়। এখানকার যে ম্যানেজমেন্ট দায়িত্বে রয়েছেন তিনি সবার সব রকম কথা শোনেন, যে শুনে যে আমাদের মতো যে ছেলেমেয়েরা যারা রয়েছে, আর্থিকভাবে যাদের সমস্যা রয়েছে, তাদের প্রত্যেকেই সুযোগ করে দেন যে এখানে পড়ে যাদের স্বপ্ন রয়েছে যে তারা নেট সেট পাস করে তারা প্রফেসর হবে, সেটা এখানে আসলেই মনে হয়, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যে সম্ভব। এখানে আমি এসে দেখেছি যে প্রত্যেক স্যার ম্যামরা তাদের সম্পূর্ণটা দিয়েই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন। আমরা যখন ক্লাস করছি তখন যদি আমরা সেই মুহূর্তে কোনো জিনিস, হয়তো সবসময় তো সম্ভব হয় না যে ক্লাসের মধ্যে আমরা সবকিছু বুঝে গেলাম, হয়তো ক্লাস করার পরেও যখন আমরা সেটা ভাবছি যে না, হয়তো আমার খামতি থেকে গেছে, আমি কিছুটা বুঝতে পারিনি, তার পরের দিন যখন আমরা স্যার ম্যামকে এই ব্যাপারটা বলছি যে স্যার আমি বুঝতে পারিনি বা ম্যাম আমি এটা বুঝতে পারিনি, তখন স্যার ম্যামরা সেটা আবারও খুব ভালোভাবে সেটা বুঝিয়ে দেন। তারা উম, ওনারা কখনো কোনো বিরক্তি প্রকাশ করেন না, মানে হাসি মুখে আমাদেরকে আরো মানে উৎসাহ যোগান যে হ্যাঁ তুমি এটা বুঝতে পারোনি বলে যে তুমি এটা মানে রিয়েলাইজ করেছো পরে যে হ্যাঁ তুমি বুঝতে পারোনি, তাই তারা ওনারা মানে অনেক ভালোভাবে সেটা আরো বুঝিয়ে দেন এবং সেটা আমাদের কাছে একদম স্বচ্ছ হয়ে যায়। আর এখানে যেটা আমি দেখেছি যে আমাদের যে এগিয়ে চলার পথে আমরা পড়াশোনা করছি, কিন্তু কখনো এখানে এরকম হয় না যে সবসময় আমাদের প্রতিনিয়ত একইভাবে পড়াটা হয়ে যাচ্ছে, কখনো আমরা ভেঙে পড়ছি, আবার তো আমাদের উঠে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে মানে প্রত্যেকটা স্যার ম্যাম ক্লাসের মধ্যে আমাদেরকে মোটিভেট করেন যে আমরা যাতে এগিয়ে চলি, যাতে ভেঙে না পড়ি। তো এভাবেই যে এগিয়ে চলছি। আর আশা রাখছি যে হোপের যে স্যার ম্যামরা রয়েছেন ওনারা এইভাবে আমার মতো আরো ছেলে মেয়েদের মানে জীবনে চলার পথে তারা এইভাবেই সাহায্য করবেন। যাক, তোমার সাবজেক্ট তো বাংলা। হ্যাঁ স্যার। তোমাদের বাংলাতে কতজন টিচার তোমাদের ক্লাস নিতেন? স্যার বাংলাতে আমাদের হচ্ছে 4 জন টিচার। তার মধ্যেই সর্বপ্রথমে বলবো যে আপনি রয়েছেন। আপনার ক্লাস তো মানে কি বলবো, আপনার ডেমো ক্লাস দেখে আমি বাংলাতে ভর্তি হয়েছিলাম। মানে আপনি এমন ভাবে আমাদের যে প্রবন্ধগুলো বুঝিয়েছিলেন সেটা আমি, যখন হয়তো আপনার মনে আছে, আমি যখন ক্লাসে প্রথম ভর্তি হই তখন আপনাকে বলেছিলাম যে স্যার প্রবন্ধ নিয়ে আমার যে ভীতিটা ছিল সেটা আপনার ওই ডেমো ক্লাস দেখার পরে সেই ভীতিটা আমার দূর হয়েছে। আপনি এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে দেন যে সেগুলো, আপনার ক্লাস করার পর পরে যখন আপনি যে নোটস গুলো দেন বা আমাদের যে
প্রতিটা টপিক যে টেক্সট যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে বলেন, সেটা পড়ার পর এবং আপনার এই নোটসগুলো দেওয়ার পর সব ভীতিটা দূর হয়ে যায়। আর তার সঙ্গে আশ্চর্য ম্যাম রয়েছেন, আরো স্যার, আরো সুবীর স্যার রয়েছেন, ঈশিতা ম্যাম রয়েছেন, ওনারাও খুব ভালো ক্লাস করেন। এখানে শুধু পেপার 2 এর কথা বলবো না, পেপার 1ও তো অনেক ভালো ক্লাস করা হয়। প্রত্যেক আমাদের যে পেপার 1 ও পেপার 2 যে 10টা ইউনিট রয়েছে, এখানে আমাদের হচ্ছে প্রত্যেকটা ইউনিটের জন্য এক একটা স্যার ম্যাম রয়েছেন। এবং আমাদের ক্লাস শুরুর আগেই, এটা এখানে আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে, যে ক্লাস শুরুর আগে আমাদের সেটা দিয়ে দেওয়া হয় যে কোন স্যার ম্যামরা কোন টপিক পড়াবেন, যার ফলে তোমরা পেয়ে যাও, টপিকের হ্যাঁ রুটিন তোমরা পেয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, তার ফলে আমাদেরও সুবিধা হয় যে আমরা আগে থেকে সেটা দেখে নিই, এবং যখন ক্লাস করতে যাই তখন যে স্যার ম্যামরা যেটা বোঝাচ্ছেন, তো সেটাও আমাদের বুঝতেও সুবিধা হয়। এবং আমরা স্যার ম্যামকে তখন যদি কিছু বুঝতে না পারি, যেহেতু সেই জিনিসটা আমার আগে জানা আছে, তো সেক্ষেত্রে এটা ভালো হয় যে স্যারকে আমি বলতে মেন্টাল সেটআপ তৈরি হয়ে থাকে। হ্যাঁ একদম স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। সেটা সেটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। আর আরো একটা ব্যাপার এখানে, যে আমরা যদি কোনো কারণবশত লাইভ ক্লাস করতে না পারি, তাহলে এখানে রেকর্ডিং এর সুবিধা রয়েছে। যখন আচ্ছা, আমরা সুবিধা পাবো, যে নিজেদের সুবিধা মতো সেটা আমরা করে নিতে পারবো। আবার এই রেকর্ডিং ক্লাসে যদি আমাদের কোনো ডাউট হয় যে আমরা বুঝতে পারছি না, পরে যে স্যার ম্যামের ক্লাস রয়েছেন, ওনাদেরকে যদি আমরা ব্যাপারটা বলি যে ম্যাম আমি এই ক্লাসে উপস্থিত থাকতে পারিনি কোনো কারণবশত, তো সেক্ষেত্রে ওনারা সেটাও আবার আমাদেরকে বুঝিয়ে দেন। মানে ডাউট ক্লিয়ারিং এর জন্য একটা আলাদা সময় তোমাদেরকে দেওয়া হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং যাক, এখানে আমাদের এমসিকিউ, পিওয়াইকিউ সবকিছুই সলভ করানো হয়। আচ্ছা, এখানে মক টেস্ট কেমন করানো হয় তোমাদের? মক টেস্ট কি নেওয়া হয়? হ্যাঁ স্যার, অবশ্যই। আমাদের যে টপিক গুলো যখন হয়ে গেল, তখন স্যার ম্যামরা আমাদেরকে আগে জানিয়ে দেন যে হ্যাঁ তোমাদের আমরা তো একটা পরীক্ষা দেবো, আমাদের একটা প্রস্তুতির প্রয়োজন। সেই জন্য স্যার ম্যামরা আগে থেকে জানিয়ে দিলেও আমাদেরও সুবিধা হয়, যে 1 সপ্তাহ আগে আমাদের জানিয়ে দেওয়া হয় যে তোমাদের এই টাইমে পরীক্ষাটা হবে। যার ফলে আমরা প্রস্তুতি নিয়ে, যে আমাদের যেহেতু আমাদের একটা স্বপ্ন, নেট সেট তো পাশ করা একটা স্বপ্ন হয়ে থাকে, আর সেটা তো একদম, অনেক ক্ষেত্রেই হয় না। যেমন হয় না। আপনি জানেন যে আমি হচ্ছে নেট 4 বার দেওয়ার পর যে আমার নেট কোয়ালিফাই করতে পারলাম, এর আগের বারে 3টা কোশ্চেনের জন্য হয়নি। তো এইভাবে স্যার ম্যামরাও আমাদের আগে থেকেই, মানে যে আমরা কিভাবে প্রস্তুতি নিব সেটাও আমাদেরকে জানিয়ে দেন। আচ্ছা, মানে সমস্যা হয় কি, আমরা যখন একা একা প্রিপারেশনটা নিতে থাকি তখন অনেক ভুল ভ্রান্তির জায়গাগুলো থেকে যায়। হ্যাঁ স্যার, এটা একদমই হ্যাঁ, একদমই যে আমরা যখন একা একাই নিচ্ছি তখন আমরা বুঝতে পারি না যে কোনখান থেকে কতটা পড়বো। এবার একাই নিলে তো এত বড় যে সিলেবাস, সেখানে আপনাদের সান্নিধ্যে আসার পরেই বুঝতে পারি যে না, এটাও সম্ভব, যে আমরা পারবো, আমার মতো আরো ছেলে মেয়ে পারবে। আচ্ছা, বেশ। তোমাদের এখানে মানে যেটা ডিউরেশনের জন্য যে ফিসটা রাখা হয়, সেই ফিসটা কি তোমাদের মানে সামর্থ্যের মধ্যে থাকে, নাকি সেটা খুব বেশি মনে হয়? না স্যার, একদমই আমাদের সামর্থ্যের মধ্যে। আমি তো প্রথমেই বললাম যে আহ, মানে হোপে যে ম্যানেজমেন্ট রয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ ওনাদের, যে এত কম ফিসের মধ্যে যে সবাইকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি চাইবো যে এই আমাদের যে হোপ প্ল্যাটফর্মে যে আহ, এই যে সাফল্যটা, এটা যেন জাতীয় স্তর পর্যন্ত যায়। এবং আমি যাতে যে জীবনে এগিয়ে যাব, তার জন্য আমি আশা রাখছি যে হোপ প্ল্যাটফর্ম এভাবে আমার পাশে থাকবে। বেশ, পরবর্তী যারা পড়াশোনা করছে এখন নেট সেটের লাইনের দিকে আসছে, তুমি তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? স্যার, আমি এটাই বলবো যে আমরা যারা মানে রয়েছি, যে নেট সেট মানে পাস করবো যে স্বপ্নটা আমাদের রয়েছে, তো এরকম তো একাই এটা মানে খুব একটা অনেক কঠিন মনে হয়। আর তাছাড়া যখন আমি মানে যতগুলো যে সিলেবাসটা রয়েছে, যতগুলো টপিক রয়েছে, প্রথম যখন আমি নিজেও যখন আমি একাই একাই পড়েছি, তখন আমারও মনে হতো যে না, এত বড় সিলেবাস মানে কবে শেষ করব, কবে কি করব। এই যে ভীতিটা, যদি এখানে তারা আসে তাহলে তারা বুঝতে পারবে যে স্যার ম্যামরা তাদের কিভাবে গাইড করছেন, এবং সেটার মাধ্যমেই তারা একটা যে স্বপ্নটা রয়েছে নেট সেটের পাশে, সেটা তারা করতে পারবে। আমি চাইবো যে যেই ভাই বোনেরা রয়েছে আমার পরবর্তীতে, তারা যেন এখানে এসে সেই ভীতিটা দূর করে এবং আমার মতো নেট সেটের স্বপ্নটা তারাও যেন পূর্ণ করতে পারে।